আজ রাতে আমাদের আলোচনার বিষয়বস্তু খুবই চমৎকার। ইনশাল্লাহ আপনারা এটি উপভোগ করবেন। বিষয়টি হলো মুসলিম ভিলেজ বা মুসলিম গ্রাম। আমরা মুসলিমদের জন্য শেষ জামানা বা আখিরি জামানা সম্পর্কে কিছু কথা বলে শুরু করতে চাই। ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের ইতিহাসের একটি চিত্র দিয়েছে। সেই চিত্র অনুযায়ী এই ঐতিহাসিক প্রক্রিয়া চিরকাল চলতে থাকবে না। এক সময় ইতিহাস একটি সমাপ্তির দিকে এগিয়ে যাবে এবং সেই সমাপ্তি ঘটবে সকল প্রতিদ্বন্দ্বীর উপর সত্যের বিজয়ের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং সত্য জীবন ব্যবস্থা অর্থাৎ দ্বীন আল হক বা ইসলাম সহ পাঠিয়েছেন, যাতে এটি অন্য সব প্রতিদ্বন্দ্বী জীবন ব্যবস্থার উপর বিজয়ী হতে পারে। ইতিহাস এই ঐশ্বরিক বাণীর শেষবারের মতো পরিপূর্ণতা ছাড়া শেষ হতে পারে না। সত্য সকল প্রতিদ্বন্দ্বীর উপর বিজয়ী হবেই। কেবলমাত্র যখন ইতিহাসের সমাপ্তি ঘটবে সকল প্রতিদ্বন্দ্বীর উপর সত্যের বিজয়ের মাধ্যমে, তার কিছু সময় পরেই আমরা জানি না ঠিক কতদিন পর এই পৃথিবী নিজেই শেষ হয়ে যাবে, আর তারপর হবে পুনরুত্থান এবং বিচার দিবস। ইতিহাস একটি শেষ যুগের মাধ্যমে সমাপ্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ যুগকে আমাদের কাছে ফিতনার যুগ হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ বড় বড় পরীক্ষা এবং বিপর্যয়ের যুগ। তিনি আমাদের অনেক নিদর্শন দিয়েছেন, যার মাধ্যমে আমরা সেই শেষ যুগকে চিনতে পারব। আজ রাতে আমরা সেই সমস্ত নিদর্শন নিয়ে কথা বলে আপনাদের সময় নেব না। একটিই যথেষ্ট, কারণ আমরা অতীতে এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে মসজিদে ছিলেন, যখন একজন অপরিচিত ব্যক্তি সেখানে প্রবেশ করে 5টি প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর উত্তর দিলেন। অপরিচিত লোকটি উত্তরগুলো সঠিক বলে নিশ্চিত করলেন এবং তারপর চলে গেলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সে কে ছিল? তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে একজন মানুষের রূপে সবার সামনে পাঠিয়েছিলেন, সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো। যে প্রশ্নগুলো করা হয়েছিল তার মধ্যে শেষ প্রশ্নটি ছিল, শেষ দিবসের নিদর্শনগুলো কি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি নিদর্শনের কথা বলেছিলেন, যার মধ্যে একটির সাথে আপনারা বিশেষ করে কুয়ালালামপুরে গত 10 বছরে বেশ পরিচিত। তিনি বলেছিলেন যে তুমি দেখবে যে নগ্নপাদ খালি গায়ের মেষ পালকেরা উঁচু উঁচু দানার নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। কুয়ালালামপুরে কেএলসিসি টুইন টাওয়ার তার একটি উদাহরণ। আর আজ সারা বিশ্বে আমরা এই প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আজ কুয়ালালামপুর, কাল সিউল, পরশু দুবাই, তারপর জেদ্দা এসে বলেন, না, আমরা তোমাদের সবাইকে হারিয়ে দেব। এর শুরু হয়েছিল ম্যানহাটন থেকে, যেগুলোকে তারা বলতো স্কাইস্ক্রেপার বা আকাশচুম্বী অট্টালিকা। যদি আপনি উঁচু দালান নির্মাণের এই বিশ্বব্যাপী প্রতিযোগিতা দেখতে না পান, তাহলে আমার পরামর্শ হলো আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করুন। আমরা সেই যুগেই বাস করছি এবং এর প্রমাণ আপনার চোখের সামনেই রয়েছে। আরও অনেক প্রমাণ আছে, কিন্তু এটাই যথেষ্ট। এই যুগে বসবাসের তাৎপর্য কি? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীর কাছে এলেন, যারা নিজেদের মধ্যে বসে কথা বলছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে কথা বলছো? তারা বললেন, আমরা শেষ দিবসের নিদর্শনগুলো নিয়ে কথা বলছি। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। তিনি উত্তর দিলেন এবং বললেন, শেষ দিবস ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা 10টি নিদর্শন দেখতে পাও। এই 10টি ছাড়াও আরও অনেক নিদর্শন রয়েছে, কিন্তু এই হাদিসে তিনি 10টির কথা উল্লেখ করেছেন এবং এগুলো ঐতিহ্যগতভাবে প্রধান নিদর্শন হিসেবে পরিচিত হয়েছে। 1 নম্বর, এবং এগুলো সেই কালানুক্রমিক থমে দেওয়া হয়নি যেভাবে সেগুলো ঘটবে, অর্থাৎ কোনটি প্রথমে আসবে, কোনটি দ্বিতীয় এবং কোনটি তৃতীয়। প্রথমটি হলো দাজ্জাল, অর্থাৎ ভণ্ড মসিহ। আমি 10 বছরেরও বেশি আগে জেরুজালেম ইন দ্য কোরআন বইটি লিখেছিলাম এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য। দ্বিতীয়টি হলো ইয়াজুজ ও মাজুজ, আর আজ এই বিষয়ে সঠিক জ্ঞান রাখে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল। মনে হয় যেন জ্ঞান হারিয়ে গেছে। এর একটি কারণ হলো কেউ এই বিষয়টি জানে না, কারণ কেউ এই বিষয়টি শেখায় না। এ কারণেই কেউ শেখায় না। আপনি শেষ পর্বে জুমার সালাতে গিয়ে ইমামকে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কিত কোরআনের আয়াত ব্যাখ্যা করতে শুনেছেন। তারা মানুষ, পৃথিবীর গভীরে বসবাসকারী কোনো অদ্ভুত প্রাণী নয়, তারা মানুষ। তৃতীয়টি হলো মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর, যিনি ভবিষ্যৎবাণী করেছেন যে মারিয়ামের পুত্র ফিরে আসবেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থটি হলো দুখান, অর্থাৎ ধোঁয়া। আমরা জানি না এটা কী ধরনের ধোঁয়া হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আর যখন আমি আমার মতামত দিই তখন তা গ্রহণ করবেন না, এমনটা করবেন না। না, যখন আমি কোনো মতামত দিই তখন আপনার কেবল তখনই তা গ্রহণ করা উচিত যখন আপনি নিশ্চিত হবেন যে এটি সঠিক, অন্যথায় এটি আপনার নিজের বুদ্ধির প্রতি অসম্মান। আমার কাছে ক্রমাগতভাবে মনে হচ্ছে যে এই ধোঁয়া হলো মালহামা, যা আসন্ন পারমাণবিক যুদ্ধ।
হাজার হাজার পারমাণবিক অস্ত্র বিস্ফোরিত হওয়ার ফলে মাশরুম ক্লাউড তৈরি হবে, কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন। পঞ্চমটি হলো পৃথিবীর একটি পশু বা প্রাণী। ষষ্ঠটি হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সপ্তম, অষ্টম এবং নবম হলো 3টি ভূমিকম্প, পৃথিবীর 3টি বড় ঝাঁকুনি, যেখানে পৃথিবী দেবে যাবে এবং যা কিছু আছে তা গ্রাস করে নেবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং শেষটি আরবে। এবং দশমটি হলো ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষদের তাদের সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এগুলো হলো 10টি প্রধান নিদর্শন যা আমরা জানি। এই 10টির মধ্যে একটি আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে তথ্য পান, আল্লাহ তার সাথে কথা বলেন। এটি আল্লাহর সরাসরি বাণী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, এবং এটি সহিহ বুখারীতে সম্ভবত 4 বার উল্লেখ আছে। বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, জাহান্নামের জন্য লোকদের বের করে আনো। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তারা কতজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেবেন এবং বলবেন, প্রতি 1000 জনের মধ্যে থেকে 999 জনকে জাহান্নামের আগুনের জন্য বের করো। হয়তো আপনারা শোনেননি, তাই আসুন আবার বলি, প্রতি 1000 জনের মধ্যে থেকে 999 জনকে জাহান্নামের জন্য বের করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি তাদের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের জন্য যে একজন হবে সে হবে তোমাদের মধ্যে থেকে, অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং এই কোরআনের উপর বিশ্বাস রাখে। জান্নাতের জন্য যে একজন সে হবে তোমাদের মধ্যে থেকে। কিন্তু তারপর তিনি বলতে থাকলেন যে সেই 999 জন হবে ইয়াজুজ ও মাজুজের লোক। সুতরাং যখন ইয়াজুজ ও মাজুজ আসবে এবং আপনি তাদের প্রমাণ দেখতে পাবেন, তখন আপনি জানবেন যে মানবজাতি জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে এবং হাজারে মাত্র একজন রক্ষা পেতে পারে। আর তাই এটা খুবই দুঃখজনক যে ইয়াজুজ ও মাজুজের বিষয়টি কেউ জানে না, কারণ যেমন আমি আগে বলেছি, কেউ এই বিষয়টি শেখায় না। আমি জানি, কারণ আমি গত 15-17 বছর ধরে মরুভূমিতে একাকী চিৎকার করে যাওয়া একটি কণ্ঠস্বরের মতো। লোকেরা বলতো সে পাগল বা উন্মাদ। আমরা ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কখনো শুনিনি। তারা এমনকি এটাও জানতো না যে ইয়াজুজ ও মাজুজ কোরআনে আছে। তারা আমাকে সব ধরনের নামে ডাকত। এই সমস্যা সমাধানের একটি উপায় হলো অবশ্যই কোরআনের কাছে ফিরে যাওয়া এবং এই বিষয়টি অধ্যয়ন করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে গিয়ে বিষয়টি অধ্যয়ন করা। কিন্তু এটি একটি সহজ বিষয় নয়। আমি অ্যান ইসলামিক ভিউ অফ ইয়াজুজ অ্যান্ড মাজুজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড বইটি লিখেছিলাম, যেখানে আমি প্রমাণ সরবরাহ করেছি। ইয়াজুজ ও মাজুজ কি এখন বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে? গিয়ে প্রমাণ পরীক্ষা করুন। যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে, তারা সারা বিশ্বকে দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। তারা ফাসাদের এজেন্ট, যা সবকিছুকে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করে। তাই তারা রাজনৈতিক ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করে। তারা অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করে। তারা বাজারকে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করে। তারা অর্থকে, মুদ্রা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করে। তারা পুরুষ ও নারীর মধ্যেকার যৌন বন্ধন, লিঙ্গের ভূমিকা, সঠিক শিক্ষা, খেলাধুলা এবং বিনোদন সবকিছুকে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করে। সবকিছুই ইয়াজুজ ও মাজুজ দ্বারা দুর্নীতিগ্রস্ত হয়। এটা আমার উপলব্ধি, এবং আপনি হয়তো আমার সাথে এই মতটি শেয়ার করতে চাইবেন যে আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে পৃথিবী ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আজ পৃথিবীতে ফাসাদ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, এবং এই বিশ্বব্যাপী ফাসাদকে ব্যাখ্যা করার একমাত্র সম্ভাব্য উপায় হলো ইয়াজুজ ও মাজুজের মাধ্যমে। আমরা কি করব? কোরআনের সূরা কাহাফে এর উত্তর আছে। এই সূরাটি হল ইসলামী পরকালবিদ্যা বা এসকেটলজির প্রধান সূরা। এই সূরাটি অধ্যয়ন করুন। এই সূরাটি ইয়াজুজ ও মাজুজের বিষয়টিকে পরিচয় করিয়ে দেয়। এই সূরাটি পুরো কোরআনের একমাত্র সূরা যা দাজ্জালের সাথে সম্পর্কিত। আর এই সূরাটি সম্পর্কেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং দয়া করে আমার কথা শুনুন। আমি জানি আপনারা ব্যস্ত মানুষ, হ্যাঁ, আমাকে তা বলতে হবে না, তবে একটু সময় নিন, ধীরে চলুন। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে সে নূর বা আলো পাবে। সেই নূর জমিন থেকে আসমান পর্যন্ত আলোকিত করবে এবং পরবর্তী জুমা পর্যন্ত তার সাথে থাকবে। কেন আমাদের সেই নূরের প্রয়োজন? কারণ পৃথিবীতে প্রতারণার মাস্টার মাইন্ড হল দাজ্জাল, এবং তার প্রতারণায় পিএইচডি আছে। আমার এক বন্ধু পিএইচডি পাওয়ার পর খুব রেগে গিয়েছিল যখন আমি বলেছিলাম দাজ্জালের পিএইচডি আছে। হ্যাঁ, তার প্রতারণায় পিএইচডি আছে। আপনার হয়তো এমআইটি বা সরবন বা অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে পিএইচডি আছে এবং আপনি নিজেকে সফল মনে করেন। কিন্তু আমি আপনাকে কিছু বলি, দাজ্জাল দুটি জিনিস নিয়ে আসবে, একটি নদী এবং একটি আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন নবীদের কথা সৌন্দর্য। সে একটি নদী এবং একটি আগুন নিয়ে আসবে, কিন্তু তার নদী হবে আগুন এবং তার আগুন হবে একটি নদীর শীতল জল। যে তার নদীতে পড়বে তার পাপের বোঝা বাড়বে, আর যে তার আগুনে পড়বে তার পাপের বোঝা কমবে। অন্য কথায়, সে জান্নাতের পথকে জাহান্নামের পথের মতো দেখাবে, আর সে জাহান্নামের পথকে, যা সে প্রতি রাতে টেলিভিশনে করে, জান্নাতের পথের মতো দেখাবে। আর যদি আপনার কাছে নূর না থাকে, তাহলে আপনি প্রতারিত হবেন, কারণ আপনি বাহ্যিক চেহারার উপর ভিত্তি করে আপনার বিচার করবেন এবং আপনি অভ্যন্তরীণ বাস্তবতা ভেদ করতে পারবেন না। চেহারা এবং বাস্তবতা একে অপরের বিপরীত। অভ্যন্তরীণ বাস্তবতা ভেদ করে জিনিসগুলোকে তারা যা তা হিসেবে চেনার একমাত্র উপায় হল যদি আল্লাহ আপনার অন্তরে নূর দেন। তারা যেমন দেখায় তেমন নয়।
সেই নূর স্টক মার্কেটে বিক্রি হয় না, চেষ্টা করার প্রয়োজন নেই। সেই নূর সরকার বা কোনো রাজনৈতিক দল থেকে আসে না, সেই নূর কেবল আল্লাহর কাছ থেকে আসে। যদি আপনার নূর থাকত তাহলে আপনি আধুনিক যুগের শিরককে চিনতে পারতেন। আর যদি আপনার নূর না থাকে, এমনকি যদি আমরা আপনাকে বার বলতাম, তবুও আপনি বুঝতেন না, আপনি গ্রহণ করতেন না। দাজ্জাল মানব জাতিকে প্রতারিত করেছে। মিশরের জন্য আমার খুব দুঃখ হয়, তারা উদযাপন করছে অথচ তাদের কাঁদা উচিত। তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যারা আমাদের বিশ্বাস করাতে চায় যে তারা ইসলামের রক্ষক, তারা উদযাপন করছে যে তারা সরকার গঠন করেছে অথচ তাদের কাঁদা উচিত। তিউনিশিয়ার দল, যারা এখন সরকার গঠন করেছে, তারা উদযাপন করছে অথচ তাদের কাঁদা উচিত। হ্যাঁ, তারা আধুনিক যুগের শিরককে বোঝে না। আমরা তাদের বুঝিয়েছি, কিন্তু তারা গ্রহণ করবে না। আল্লাহ আমাদের একটি রাজনৈতিক সংগঠনের ব্যবস্থা দিয়েছিলেন। তিনি আমাদের দিয়েছিলেন দারুল ইসলাম, একটি রাজনৈতিক ব্যবস্থা যা আল্লাহকে আল মালিক অর্থাৎ সার্বভৌম শাসক হিসেবে স্বীকৃতি দেয়, যা আল্লাহকে আল আকবার অর্থাৎ সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে স্বীকৃতি দেয়, যা আল্লাহকে আল হাকাম অর্থাৎ যার আইন সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দেয়। আমি খুব সহজ ভাষায় কথা বলছি, এটা জটিল নয়। তারা যা করেছে তা হল খিলাফাতকে ধ্বংস করে দিয়েছে, এবং প্রক্রিয়াটি ছিল দীর্ঘ। তারা প্রথমে আরব বিশ্ব থেকে খিলাফাতকে সরিয়ে একটি অনারব শহর কনস্টান্টিনোপলে নিয়ে যায়, যেখানে এটি বহু বছর ধরে ছিল, যতক্ষণ না আরব বিশ্বে খিলাফতের ভিত্তি হারিয়ে যায়। তারপর তারা ইস্তাম্বুলে খিলাফত বিলুপ্ত করে। তারপর আরবরা খিলাফত পুনরুদ্ধারের জন্য শেষ চেষ্টা করে, যা মাত্র 1 বা 2 মাস স্থায়ী হয়েছিল। তার আগেই ব্রিটিশরা আব্দুল আজিজ ইবনে সাউদকে এটি ধ্বংস করার জন্য ব্যবহার করে, এবং সে নিষ্ঠার সাথে তা ধ্বংস করে। আর খিলাফত চলে গেছে। খিলাফতের ক্ষতির জন্য আর কেউ কাঁদে না, দারুল ইসলামের ক্ষতির জন্য আর কেউ ঘুম হারায় না। এবং তারপর দাজ্জাল একটি বিকল্প নিয়ে আসে। খিলাফতের পরিবর্তে যে বিকল্পটি সে নিয়ে আসে তা শিরকের ভিত্তির ওপর দৃঢ়ভাবে নির্মিত হয়েছিল, এবং ইসলামী পাণ্ডিত্যের জগৎ শিরককে চিনতে ব্যর্থ হয়েছে, শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইকবালের মতো মহান পণ্ডিত, যার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে, হ্যাঁ, আমি তাকে আমার শিক্ষক মনে করি, এমনকি তিনি এই মতামত দিয়েছিলেন যে দাজ্জালের আধুনিক পশ্চিমা সভ্যতা থেকে উদ্ভূত আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং তার সংসদ খিলাফতের জন্য একটি পর্যাপ্ত বিকল্প। এই বিষয়ে এর চেয়ে বেশি বিভ্রান্তিকর বক্তব্য আপনি খুঁজে পাবেন না। দাজ্জাল আমাদের আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দিয়েছে, যা পরে সমগ্র বিশ্বকে গ্রাস করেছে, এবং আজ রাতে আমাদের সেই রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করার সময় নেই, যা ঘোষণা করে যে আল্লাহ আর আল মালিক নন। না, রাষ্ট্রই এখন আল মালিক, সার্বভৌমত্ব রাষ্ট্রের হাতে, আল্লাহর হাতে নয়। এটা কি শিরক নয়? ইসলামের পণ্ডিতরা কেন এটা চিনতে পারেন না? আল্লাহ আর আল আকবার নন, না, রাষ্ট্রই আল আকবার, সর্বোচ্চ কর্তৃত্ব রাষ্ট্রের হাতে। এবং রাষ্ট্রগুলো একত্রিত হয়ে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করে, যার নাম জাতিসংঘ সংস্থা, এবং জাতিসংঘের একটি নিরাপত্তা পরিষদ আছে, এবং জাতিসংঘের সনদ ঘোষণা করে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় বিশ্বের সর্বোচ্চ কর্তৃত্ব নিরাপত্তা পরিষদের হাতে। এটা শিরক। আধুনিক রাষ্ট্র বলে যে আল্লাহ আর আল হাকাম নন, তার আইন আর সর্বোচ্চ নয়, রাষ্ট্রের আইনই এখন সর্বোচ্চ। এটা শিরক। আল্লাহ সুদ ভিত্তিক ঋণকে হারাম করতে পারেন, আমরা সেটাকে হালাল করতে পারি। আর যদি আপনি এই হোটেলের বাইরে যান, আপনি দেখবেন চারপাশে ব্যাংকগুলো সুদে টাকা ধার দিচ্ছে। হ্যাঁ, আপনি কি তাদের দেখেছেন? তারা এটাকে হালাল বানিয়েছে। আল্লাহ এটাকে হারাম করেছেন, তারা এটাকে হালাল বানিয়েছে। আচ্ছা, যদি আপনি আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করেন, অথবা আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করেন, তাহলে সূরা তাওবার আয়াত অনুযায়ী যা বর্ণনা করার সময় আমাদের নেই, এটা শিরক। আর তাই শিরকের যুগে আপনাকে স্বাগতম, যেখানে বিশ্বব্যাপী শিরক বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেন, আল্লাহ একজন প্রেমময় খোদা, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। আমার বান্দাদের বলো, যদি তারা আকাশ সমান পাপ নিয়ে আমার কাছে আসে, আমি তাদের সব ক্ষমা করে দেব। কিন্তু একটি পাপ আছে যা তিনি ক্ষমা করবেন না, আর তা হলো শিরক। তাহলে একজন প্রেমময়, দয়ালু, ক্ষমাশীল খোদা কিভাবে প্রতি 1000 জনের মধ্যে 999 জনকে জাহান্নামের আগুনে পাঠাতে পারেন? কিভাবে? শেষ কবে কোনো ইমাম জুমার খুতবায় এই হাদিসটি উদ্ধৃত করেছেন? আপনার কি মনে আছে? প্রতি 1000 জনের মধ্যে 999 জন জাহান্নামের আগুনে যাচ্ছে, সহিহ বুখারীর হাদিস। শেষ কবে কোনো ইমাম এই হাদিসটি উদ্ধৃত করেছেন? একমাত্র একটি উপায়ে আমরা 999 জনকে জাহান্নামে পাঠানোর বিষয়টি ব্যাখ্যা করতে পারি, একজন দয়ালু ও ক্ষমাশীল খোদার উপস্থিতিতে, আর তা হলো শিরক, সেই একমাত্র পাপ যা তিনি ক্ষমা করবেন না। শিরক থেকে বাঁচার জন্য আমরা কি করব? সূরা কাফ, আমি আগেই বলেছি, এটি কুরআনের সেই সূরা যা পরকাল বিদ্যার প্রধান সূরা। এর শেষটা কেমন? যেন এই কথাগুলো অশ্রু দিয়ে লেখা হয়েছে, যেন সূরা কাফের এই শেষ কথাগুলো অশ্রু দিয়ে লেখা হয়েছে। আর যে কেউ তার রবের সাথে এক হ্যাপিময় সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে।
আমরা কি সেই দুনিয়াকে বদলতে পারবো যে দুনিয়ার শিরকে পরিপূর্ণ? আমার মতে না, সম্ভব নয়। সেই দুনিয়া আমাদের বদলে দেবে, আমরা সেই দুনিয়াকে বদলতে পারবো না। কিন্তু যদি আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন, তবে অবশ্যই এগিয়ে যান এবং এটি পরিবর্তন করুন। যদি আপনি সেই দুনিয়াকে বদলতে না পারেন, তাহলে আপনি কি করবেন? হাদিসটি শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো মুনকার বা অন্যায় কিছু দেখবে, উদাহরণস্বরূপ তুমি তোমার চারপাশে শিরক দেখছো, তখন তুমি কি করবে? তোমার হাত দিয়ে তা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এটি পরিবর্তন করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। বসে থেকে কিছু না করলে চলবে না। আর যদি তোমার হাতে সেই মুনকার পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তাহলে তোমার জিহ্বা ব্যবহার করে তা পরিবর্তন করার চেষ্টা করো, এর বিরুদ্ধে কথা বলো। আর যদি তোমার জিহ্বা দিয়েও তা পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তোমার কণ্ঠস্বর যদি মরুভূমিতে একাকী কান্নার মতো হয়, কেউ শুনছে না, তাহলে আর কি? তাহলে অন্ততপক্ষে তোমার অন্তরে তোমাকে তা ঘৃণা করতে হবে। এটাই হাদিস। কিন্তু এর চেয়েও বেশি কিছু আছে। যদি তুমি সেই শিরকের মাঝে বসবাস করতে থাকো, তাহলে একদিন অন্তর আর তা ঘৃণা করবে না, না, অন্তর আর শিরকে অনুভব করবে না। এটা শপিং মলের অর্ধনগ্ন মহিলার মতো। প্রথমবার যখন তুমি তাকে পোশাক পরা সত্ত্বেও নগ্ন দেখেছো, তখন তোমার মনে হয়েছিল আকাশ ভেঙে পড়বে। কিন্তু তারপর দিনের পর দিন এখন তুমি শপিং মলে গিয়ে তোমার পরিবার এবং শান্তদের সাথে সুন্দর মধ্যাহ্নভোজ করতে পারো। আর নগ্নতা তোমার চারপাশে থাকবে, কিন্তু তা তোমাকে প্রভাবিত করবে না। অন্তর আর বলবে না, আমি এই জায়গাটা ঘৃণা করি, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। না, তোমার অন্তর আর কিছুই রেজিস্টার করবে না। তাহলে তুমি কোথায়? আমাদের প্রতিক্রিয়া হলো, যদি তুমি তোমার হাত দিয়ে তা পরিবর্তন করতে না পারো, এবং যদি তুমি তোমার জিহ্বা দিয়ে তা পরিবর্তন করতে না পারো, এবং তুমি তোমার অন্তরে তা ঘৃণা করছো, তাহলে সেখানে থেকো না। কারণ একদিন অন্তর আর কোনো কম্পন রেজিস্টার করবে না। সেই সমাজ থেকে সরে আসো। এটাই আমাদের প্রতিক্রিয়া। সূরা কাহাফ কি বলে? সূরা কাহাফে আমরা সেই যুবকদের গল্প পাই যাদের ঈমান ছিল, এবং এটা শিক্ষণীয় যে আল্লাহ তরুণদের বেছে নিয়েছেন। তারা এমন এক সমাজে বাস করত যা আজকের সমাজের মতো, আল্লাহর পরিবর্তে অন্যের উপাসনা করত। মুখে তুমি বলো তুমি আল্লাহর ইবাদত করো, কিন্তু অন্যথায় তুমি আল্লাহর ইবাদত করছো না। এই যুবকরা উঠে দাঁড়িয়েছিল এবং তাদের লোকদের কাছে সত্য ঘোষণা করেছিল, কিন্তু তারা তা পছন্দ করেনি এবং তাদের লোকরা তাদের লক্ষ্যবস্তু করেছিল। যদি তারা চুপচাপ বসে থাকত, নিজেদের কাজে মন দিত, বাড়ি ফিরে পরিবারের সাথে রাতের খাবার খেত এবং ঘুমাতে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু যে মুহূর্ত থেকে তুমি উঠে দাঁড়াবে এবং সত্য ঘোষণা করবে এবং মিথ্যাকে এবং শিরককে চ্যালেঞ্জ করবে, তারা তোমার পেছনে লাগবে। সেই যুবকরা কি করেছিল? তারা কি সেই সমাজে থাকার সিদ্ধান্ত নিয়েছিল? না, তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, যখন তোমরা তাদের থেকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন গুহায় আশ্রয় নাও। আল্লাহ তোমাদের উপর তার রহমত বর্ষণ করবেন এবং তোমাদের জন্য তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করে দেবেন। এই যুগে আমাদের কি করা উচিত? দেরি হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনুন। এটি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন একজন মুসলিমের সর্বোত্তম সম্পদ হবে কিছু ভেড়া, যা সে পাহাড়ের ধারে এবং বৃষ্টির পানি পড়ে এমন উপত্যকায় নিয়ে যাবে, ফিতনা থেকে তার দিন নিয়ে পালিয়ে যাবে। সুতরাং আমাদের প্রতিক্রিয়া এই হাদিস এবং আধুনিক যুগের শিরক নিয়ে আমাদের বিশ্লেষণের উপর ভিত্তি করে হলো, আমরা সমাজ থেকে সরে আসতে চাই। কিন্তু সমাজ থেকে সরে আসা মানে জিহাদ থেকে সরে আসা নয়, মোটেই না। এবং সমাজ থেকে সরে আসা মানে দাওয়া থেকে সরে আসা নয়, মোটেই না। আমরা সমাজ থেকে সরে আসি ঈমান রক্ষা করার জন্য। কারণ যদি আমরা সমাজে থাকি, আমরা ভয় পাই যে আমরা ঈমান হারিয়ে ফেলব। কারণ অন্তর দেখবে, অথচ আমরা আর অন্তরে ঘৃণা অনুভব করব না। এটা তোমার মায়ের মতো, যিনি তোমার দৃষ্টিতে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয়, এবং তোমার মা জনসমক্ষে আছেন এবং তাকে গালিগালাজ করা হচ্ছে, আর তুমি কিছুই করছো না, জীবন স্বাভাবিকভাবেই চলছে। এটা তোমার মা। যদি এটা তোমার মা হয় আর এটা আল্লাহ এবং তার দ্বীনের সাথে তারা যা করছে আর তোমার অন্তরে কিছুই না থাকে, তাহলে আল্লাহ তোমার সাথে কি করবেন? কিন্তু যদি তুমি সমাজ থেকে সরে আসো, হে আল্লাহ, আমরা সরে আসছি কারণ আমরা আমাদের ঈমান রক্ষা করতে চাই, তাহলে তুমি কিভাবে ঈমান রক্ষা করবে? আমাদের উত্তর হলো একটি ছোট সম্প্রদায় যা আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করবে। আমি একে বলি মুসলিম ভিলেজ। এবং আমি অবাক হয়ে দেখেছি যে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, হল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রিস, রোমানিয়া, রাশিয়ার ইউরোপীয় মুসলিমরা এই মুসলিম ভিলেজের প্রকল্পের মূল্য উপলব্ধি করতে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছে। এবং তারাই পশ্চিমা বিশ্বের সব জায়গা থেকে জিজ্ঞাসা করছে, কোথায় সেই গ্রাম? আমি আসতে চাই, আমি আসতে চাই। আর আমাদের নিজেদের লোকেরা তারা সবচেয়ে কম আগ্রহী বলে মনে হয় এবং তারা যেমন আছে তেমনই থাকতে চায়।
এটা কেবল আধুনিক যুগের শিরক নয়, এর চেয়েও বেশি কিছু আছে। কিন্তু আমার কাছে রিবা নিয়ে কথা বলার সময় নেই। আমার বই পড়ুন, আমার বক্তৃতা শুনুন। আমাদের কাছে আজ রাতে অসীম সময় নেই, কিন্তু কুরআনে অবতীর্ণ হওয়া শেষ ওহীটি লক্ষ্য করুন। এটি শেষ ওহী। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যা কিছু রিবা পাওনা আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যে অর্থ ঋণদাতা সুদে ধার দিয়েছিল, কিন্তু এটাই রিবার একমাত্র রূপ নয়। প্রতারণার উপর ভিত্তি করা একটি লেনদেন, যা আপনাকে এমন একটি লাভ বা সুবিধা দেয় যার আপনি ন্যায়সম্মতভাবে অধিকারী নন, সেটাও রিবা। আমেরিকানরা একে বলে রিপ অফ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের রিবার দাবি ছেড়ে দাও, যদি তোমরা সত্যি বিশ্বাসী হও। আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণার জন্য প্রস্তুত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে যদি তোমরা রিবায় অবিচল থাকো, তাহলে তিনি যুদ্ধ করবেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তোমরা কারা? তিনি আমাদের সাথে কথা বলছেন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে। আল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যদি আমরা রিবায় অবিচল থাকি। আমরা কি আজ রিবায় আছি? আমরা রিবায় নিমজ্জিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে এমন এক সময় আসবে যখন তুমি সমগ্র মানবজাতির মধ্যে এমন একজন ব্যক্তিও খুঁজে পাবে না যে রিবা খাচ্ছে না। আর যে দাবি করবে যে সে রিবা খাচ্ছে না, নিশ্চিতভাবে রিবার ধূলিকণা তার উপর পড়বে। রিবার বাষ্প তার কাছে পৌঁছাবে। আল্লাহ কিভাবে যুদ্ধ করবেন? সূরা ইসরায়ে, যা সূরা কাহাফের ঠিক আগের সূরা, শুনুন আল্লাহ কিভাবে যুদ্ধ করবেন সে সম্পর্কে কি বলছেন। এবং এমন কোনো শহর বা জনপদ নেই যা রক্ষা পাবে, কিন্তু আমরা তাদের সকলকে ধ্বংস করে দেব, এবং যেগুলো ধ্বংস হবে না তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এটি কিতাবে লিপিবদ্ধ আছে। এটাই শাস্তি। তিনি বলেছেন যে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব, এবং এভাবেই তিনি যুদ্ধ করবেন। প্রতিটি শহর এবং প্রতিটি জনপদ ধ্বংস হয়ে যাবে, এবং যেগুলো ধ্বংস হবে না তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আপনি কি করবেন? যখন মুসা আলাইহিস সালাম সিনাই পর্বত থেকে নেমে এলেন এবং দেখলেন যে তারা একটি সোনার বাছুরকে পুজো করছে, মনে আছে তিনি তার ভাই হারুন আলাইহিস সালামের মাথা ও দাড়ি ধরে তাকে ঝাঁকুনি দিয়েছিলেন। তুমি কি করেছ? তিনি বললেন, না ভাই, আমি নই, সামিরই করেছে। তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল যদি আমি তাদের থামাতাম। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমাকে তাদের থেকে আলাদা করে দাও। সুতরাং যখন আপনি দেখবেন বিশ্ব রিবায় নিমজ্জিত, শিরিকে নিমজ্জিত, যদি আপনি সেই বিশ্বকে পরিবর্তন করতে না পারেন, যদি আপনি দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে না পারেন, যা ঘটনাক্রমে তার ইতিহাসের সবচেয়ে কৌশলগত ভূমিকা পালন করতে চলেছে, যদি যুদ্ধ শুরু হয়, যদি তুরস্ক সিরিয়াকে আক্রমণ করে, যেমনটি আমি আশা করছি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে, তাহলে মার্কিন ডলারের কি হবে? মার্কিন ডলার ভেঙে পড়বে। আপনারা কি তা জানেন না? মার্কিন অর্থনীতি ভেঙে পড়বে। কাগজের টাকার পুরো বিশ্ব শেষ হয়ে যাবে। যারা নরম মুদ্রা ব্যবহার করে, আপনারা তো জানেন, হার্ড কারেন্সি আর সফট কারেন্সি। যেসব দেশের হার্ড কারেন্সি নেই, মার্কিন ডলার পতনের সাথে সাথে তারা কি করবে? তারা তাদের পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকা, ইন্দোনেশিয়ান রুপিয়া যত দ্রুত সম্ভব ফেলে দেবে। আতঙ্ক ছড়িয়ে পড়বে, কারণ রুটির দাম দিনে 4-5 বার বাড়ছে, এবং এই প্রক্রিয়ায় কাগজের টাকা চলে যাবে। আর যখন কাগজের টাকা চলে যাবে, তখন কে দায়িত্বে থাকবে? উত্তর হলো ইলেকট্রনিক ডিজিটাল অর্থ। আর ইলেকট্রনিক ও ডিজিটাল অর্থের দায়িত্বে কে আছে? দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা। আর যদি আপনি দাজ্জালের বিষয়টা না জানেন, তাহলে অধ্যয়ন করুন। আপনি যা করছেন তা থামিয়ে অধ্যয়ন করুন। আজকের দিনের বিশ্বের বাস্তবতা আপনি দাজ্জাল ছাড়া বুঝতে পারবেন না। আমরা রিবায় নিমজ্জিত। আপনি কি সেই ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন? যদি পারেন, এগিয়ে যান, আমি আপনাকে থামাচ্ছি না। আমি জানি আমি এটা পরিবর্তন করতে পারবো না। তাহলে আমার ঈমান রক্ষা করার জন্য আমার কি করা উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন একজন মুসলিমের সর্বোত্তম সম্পদ হবে ভেড়া, যা সে পাহাড়ের ধারে এবং যেখানে বৃষ্টি পড়ে সেখানে নিয়ে যাবে ফিতনা থেকে তার দিন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। এটা কেবল শিরিক নয়, শুধু রিবা নয়, এর চেয়েও বেশি কিছু আছে। কিন্তু আমার কাছে আরও একটি বিষয়ের জন্য সময় আছে। দাজ্জালের কাছে সর্বশেষ যারা আসবে তারা তবে মহিলারা, এবং একজন মানুষকে তার বাড়িতে ফিরে তার স্ত্রী, বোন, মেয়েকে জোর করে বেঁধে রাখতে হবে, যাতে তারা দাজ্জালের দ্বারা প্রলোভিত হওয়া থেকে রক্ষা পায়। এটা নারীদের জগতের উপর কী ধরনের ব্রেন ওয়াশিং হতে চলেছে? আমরা কি কোনো ধারণা রাখি যে তারা দাজ্জালকে অনুসরণ করবে? তিনি বলেছেন যে নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। এটা কি এর মধ্যে ঘটে গেছে? তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? যদি আজ খারাপ হয়, যদি আজ তারা শপিং মলে শর্টস পরে থাকে এবং আপনি শপিং মলে হাঁটার সময় শুধু মাংস আর মাংস আর মাংস দেখেন, তাহলে কাল তারা তাদের অন্তর্ব্যার পরে শপিং মলে হাঁটবে। হ্যাঁ, এবং তার পরের দিন তারা নগ্ন হয়ে শপিং মলে হাঁটবে। আপনি কি এই পৃথিবীতে আপনার ছেলেমেয়েদের বড় করতে চান? আপনি কি চান আপনার ছেলেমেয়েরা এটা দেখুক? আপনার ছেলেমেয়েদের জন্য কি আপনার ভালোবাসা নেই? আপনি কি এমন একটা পৃথিবীতে বাস করেছেন
যে আপনার ছেলেমেয়েদের এমন কিছুর শিকার হতে হবে? না, তিনি বলেছেন যে লোকেরা দাধার মতো জনসমক্ষে যৌন সঙ্গম করবে। কোনো প্রধানমন্ত্রী এ কথা বলেননি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এখন প্রচুর প্রমাণ আছে যে আমরা এটা নিজের চোখে দেখার প্রান্তে আছি। তিনি বলেছেন যে একজন মানুষকে 50 জন নারীর ভরণ পোষণ করতে হবে। আপনারা এটা শুনেছেন তো, তাই না? হ্যাঁ, আপনারা শুনেছেন। এর কারণ কি হবে? কেন এই অসাধারণ অসম্পন্নতা? এটা কি যুদ্ধ নাকি প্লেগ? আমাদের উত্তর হলো যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু চিকিৎসা পেশা মনে হয় শুনছে না। সেটা হলো ছেলে শিশুর জন্মে একটি বিপর্যস্ত পতন আসতে চলেছে। পুরুষ স্পার্মের উপর একটি আক্রমণ চালানো হয়েছে, এবং এই পুরুষ স্পার্ম আক্রমণের ফলে ক্রোমোজোমগুলো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আক্রমণের একটি যন্ত্র হলো এমন কিছু যা আপনি হয়তো দেখেছেন। আমি জানি না আপনি এখানে এটা সম্পর্কে জানেন কিনা। এটি সেলফোন নামে পরিচিত। এটা বিকিরণ নির্গত করে, এটা জাদু দিয়ে কাজ করে না। আর সেলফোন থেকে যে বিকিরণ আসে, ল্যাপটপ কম্পিউটার থেকে যে বিকিরণ আসে, আপনার চারপাশে ওয়াইফাই এর মাধ্যমে যে বিকিরণ আছে, সেই বিকিরণ ক্ষতিকারক। সেই বিকিরণ আপনার উপর প্রভাব ফেলে, কিন্তু পুরুষের উপর ক্ষতি নারীর চেয়ে বেশি। ক্রোমোজোমগুলো দুর্বল থেকে দুর্বলতর হবার ফলে পুরুষ ক্রোমোজোম ডিম্বাণুকে নিষিক্ত করতে ব্যর্থ হয়, এবং যখন পুরুষ ক্রোমোজোম ডিম্বাণুকে নিষিক্ত করতে ব্যর্থ হয়, তখন ডিফল্ট হলো নারী। আর এটাই দাজ্জালের সাফল্য। সুতরাং আমরা এখন এমন একটা ভবিষ্যতের প্রান্তে আছি যখন মেয়ে শিশুর জন্মের বিস্ফোরণ ঘটবে আর ছেলে শিশু হাজারে একজন হবে। তখন পৃথিবীটা কেমন হবে? দাজ্জাল একটি মাস্টার প্ল্যান নিয়ে এসেছিল, এবং সেই মাস্টার প্ল্যানটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে দেখানোর জন্য ডিজাইন করা হয়েছিল। মাস্টার প্ল্যানটি ছিল যে সভ্য মানুষের কেবল একজন স্ত্রী থাকবে, এবং সে মানবজাতিকে এমনভাবে ব্রেইন ওয়াশ করেছে, পুরুষ এবং নারী উভয়কেই, যে প্রায় সবাই দাজ্জালের এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যে সভ্য মানুষের কেবল একজন স্ত্রী থাকে, এবং যদি কোনো পুরুষ একাধিক স্ত্রী গ্রহণের জন্য একমুখমিতা থেকে বেরিয়ে আসে, সমাজ তাকে নিচু চোখে দেখে। এর ফলস্বরূপ দাজ্জাল এখন আঙুল তুলে দেখাতে পারে, দেখো তাকে, ওই যে তোমার নবী, দেখো তার কতগুলো স্ত্রী ছিল, যা তাকে বাজে দেখায়। আপনারা আপনাদের সমাজে আগামীকাল কি করবেন যা আসছে? বলুন আপনাদের পরিকল্পনা কি? যখন নারীরা স্ত্রী পাবে না, তখন তারা স্বামী চুরি করবে। ও হ্যাঁ, যখন নারীরা স্বামী পাবে না, তখন সবার জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে। সারা বিশ্বে জিনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার যুগ এবং জারদ সন্তান জন্মের কথা বলেছেন। আমাদের সমাধান কি? মুসলিম ভিলেজ। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয় ছেড়ে আমার শিক্ষক মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারির কাছে পাকিস্তানে পড়তে গেছিলাম, তিনি আমাকে প্রথম যে পাঠ শিখিয়েছিলেন তা আমার কাছে একটি ধাক্কা ছিল। কারণ আমি আমার দেশের সেরা কলেজে পড়েছিলাম, পশ্চিমা শিক্ষা পেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, একবার তুমি এই কোরআনকে আল্লাহর বাণী হিসাবে মেনে নেবে, তখন কোরআনে যা কিছু আছে, তুমি বুঝো বা না বুঝো, তুমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা না করো, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। এটাই ইসলাম। চলুন এটা আরেকবার বলি, কারণ মিশর থেকে একটি তরুণী আমাকে লিখেছিল, এবং সে বেশ বিরক্ত ছিল। কেন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে আর আমাদের একাধিক স্বামী থাকতে পারে না? সে আমার কাছে ব্যাখ্যা দাবি করছিল। সুতরাং আমরা এভাবেই শুরু করি। একবার তুমি মেনে নাও যে এই কোরআন আল্লাহর বাণী, তখন কোরআনে যা কিছু আছে তোমাকে মাথা নত করে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। তুমি বুঝো বা না বুঝো, বুঝা পরে আসবে। আমাকে জিজ্ঞেস করো, আমি কতটা জানতাম 21 বছর বয়সে, আর এখন কতটা জানি। তুমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা না করো, কোরআনের কাছে মাথা নত করো এবং আত্মসমর্পণ করো। সুতরাং আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো যে আল্লাহ তার প্রজ্ঞায়, এবং তিনি আমাদের সকলের চেয়ে বেশি প্রজ্ঞাময়, তিনি একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন, যে কোনো কারণেই হোক। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন 2, 3, 4, যার অর্থ 2 + 3 + 4 নয়, বরং 2 বা 3 বা 4। কিন্তু শর্ত হলো যে আপনাকে আপনার স্ত্রীদের সাথে সম্পর্কে ন্যায়পরায়ণ হতে হবে, আপনাকে সমতা দেখাতে হবে। আর যদি আপনি ভয় পান যে আপনি তাদের সাথে ন্যায়পরায়ণ হতে পারবেন না, তাহলে আল্লাহ বলেন কেবল একজনের সাথেই থাকো। সুতরাং ইসলাম বিবাহের একটি ভিন্ন দর্শন দিয়েছে, যা দাজ্জালের কাছ থেকে আসা দর্শনের চেয়ে ভিন্ন। আপনার পছন্দ করুন, আপনি কি আল্লাহর কাছ থেকে যা আসছে তা গ্রহণ করবেন, নাকি দাজ্জালের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করবেন? কেন আল্লাহ নারীদের জন্য কেবল একজন স্বামী আর পুরুষের জন্য একাধিক স্ত্রীর অনুমতি দিয়েছেন, তিনি কোরআনে ব্যাখ্যা করেননি। আমরা আমাদের মতামত দিতে পারি, কিন্তু দিনের শেষে সেগুলো কেবল মতামত। কিন্তু এটা শিক্ষণীয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ত্রী ছিল, এবং এটা একটি বার্তা যা আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন যে বহু বিবাহে উপকারিতা আছে। এবং সেই উপকারিতাগুলোর মধ্যে একটি হলো যে যখন আপনারা বাইরের বিশ্বে 50 জন নারীর বিপরীতে একজন পুরুষের সমস্যার সমাধান কিভাবে করবেন তা জানেন না, তখন আমরা আমাদের মুসলিম ভিলেজে এটার সমাধান করতে পারি। আর তা হলো আমাদের গ্রামে আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাই। এতে কি কোনো ভুল আছে? ইসলাম কি মিশরের বা তিউনিসিয়ার সরকার থেকে আসে? ইসলাম আল্লাহ ও তার রাসূল থেকে আসে, এবং আমরা সেই ইসলামই বাঁচতে চাই। আমরা দূরবর্তী গ্রামাঞ্চলে একটি গ্রামে গিয়ে দিন স্থাপন করতে চাই যতটা আমরা পারি। এতে কি কোনো ভুল আছে? আমাদের ঈমান রক্ষা করার জন্য এটা করতে কি কোনো ভুল আছে? এবং তাই আমি বলেছি
যে আমাদের গ্রামে আপনারা নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন না? না, নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় আপনি খিলাফত এবং দারুল ইসলামকে বিদায় জানাচ্ছেন। আপনি দাজ্জালের দেওয়া বিকল্পকে বৈধতা দিচ্ছেন। কিন্তু মিশরের মুসলিমরা তা বোঝে না, তাই আমরা নির্বাচনে ভোট দেব না। যদি এটা অপরাধ হয় আমাদের বলুন, যাতে আমরা অন্য কোথাও হিজরাত করতে পারি। আর যদি পৃথিবীর বুকে আমাদের বসবাসের জন্য কোনো জায়গা না থাকে, তাহলে আমরা আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করার চেয়ে পাহাড়ে লুকিয়ে থাকব। আমরা নির্বাচনে ভোট দিচ্ছি না। আপনারা ভোট দিতে চান, আমরা আপনাদের থামাচ্ছি না। এগিয়ে যান, এটা আপনাদের পছন্দ, আমাদের নয়। আপনারা কি আমাদের পছন্দকে সম্মান করতে পারেন না? আমাদের পছন্দ জ্ঞানের উপর ভিত্তি করে, যে জ্ঞান আপনাদের নেই। এবং আমাদের গ্রামে আমরা আপনাদের কাগজের টাকা ব্যবহার করব না। এটা কি অপরাধ? আল্লাহ তার রাসূল যা দিয়েছেন, দিনার এবং দিরহাম, তা ফিরিয়ে এনে কি আমরা আইন ভঙ্গ করছি? আমি এখন কিছু বলবো। আমি সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাথিরের সাথে দেখা করেছি এবং আমি তাকে প্রথম যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে একটি হলো, আপনি এবং চার্লস ডি গলি বিশ্বের একমাত্র দুজন নেতা যাদের আমি জানি যারা এই মুদ্রা ব্যবস্থাকে প্রতারণামূলক বলে এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবং আপনি যা করেছেন তার জন্য আমি গর্বিত। এবং তিনিও দিনার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, বাজারে নয়, কিন্তু অন্তত সরকার থেকে সরকার ব্যবসা বা ব্যালেন্স অফ পেমেন্টে। তাই আমি তার জন্য গর্বিত ছিলাম এবং আমি তাকে তা বলেছিলাম। সুতরাং আমাদের গ্রামে আমরা দিনার ফিরিয়ে আনার চেষ্টা করব, এতে ভুল কি? আর যদি আপনারা পৃথিবীর কোনো প্রান্তে আমাদের তা করতে না দেন, তাহলে আমরা আপনাদের ইলেকট্রনিক মুদ্রা ব্যবস্থার অংশ হয়ে থাকার চেয়ে পাহাড়ে লুকিয়ে থাকব, যেখানে ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণে আছে এবং আপনার করা প্রতিটি লেনদেন তারা রেকর্ড করে রাখে। যদি আপনারা এটাই চান তাহলে এর সাথেই থাকুন। সে কাগজের টাকা ভুয়া, এটা প্রতারণামূলক, এটা হারাম। আপনারা জানেন না, কিন্তু আমি জানি। এবং আমাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবেন না, কারণ আপনারা অনুতপ্ত হবেন। সেই কাগজের টাকা ভুয়া, প্রতারণামূলক, হারাম। এবং ইলেকট্রনিক টাকা আরও ভুয়া, আরও প্রতারণামূলক, আরও হারাম এবং অনেক বেশি বিপজ্জনক। এবং তাই আমাদের গ্রামে আমরা শিরক এবং রিবা থেকে যতটা সম্ভব দূরে থাকব। কিন্তু এটাই সব নয়, আপনারা আমাদের গ্রামে ফিতনা তৈরি করতে আসছেন না। একজন সুফি, অন্যজন সালাফি, একজন দেওবান্দি, অন্যজন বেরেলভি, একজন ওয়াহাবি, আর এইটা ওইটা সেইটা না। আমরা এক জামাত এবং এই জামাতে আমাদের একজন আমির থাকতে হবে এবং একজন আমিরের অধীনে একটি ঐক্যবদ্ধ জামাত তৈরি করার জন্য আপনাকে মেনে নিতে হবে যে কেবল কুরআন এবং সুন্নাই আমাদের ঐক্যবদ্ধ করতে পারে, আর কিছুই আমাদের ঐক্যবদ্ধ করতে পারে না। এবং তাই আমরা বলি যে আমাদের গ্রামে আমরা মসজিদ দিয়ে শুরু করি এবং আমরা আমাদের মসজিদে এমন কিছু করার অনুমতি দেব না যা কুরআন এবং সর্বজনীনভাবে গৃহীত সুন্নার উপর দৃঢ়ভাবে ভিত্তি করা। যদি আপনার কোনো ধর্মীয় অনুশীলন থাকে যা আপনি প্রজন্ম ধরে করে আসছেন এবং এটি উপকারী, এটা হুইস্কিবারের মতো নয়, কিন্তু এটি সুন্নার উপর ভিত্তি করে না, তাহলে আমরা বলি দুঃখিত, এটা মসজিদে আনবেন না। আপনি চাইলে আপনার বাড়িতে রাখুন, মসজিদে আনবেন না, জনজীবনে আনবেন না, যাতে কুরআন এবং সুন্নাহ সেই ভূমিকা পালন করতে পারে যা কেবল তারাই পালন করতে পারে, জামাতকে ঐক্যবদ্ধ করা। এবং তাই আমাদের গ্রামে সুফি এবং সালাফি ভাই হিসেবে একসাথে বাস করবে, দেওবান্দি এবং বেরেলভি ভাই হিসেবে একসাথে বাস করবে। এবং যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করতে চান, যা হুইস্কি পানের মতো নয়, তাই না, কিন্তু এটি সুন্নাহর উপর ভিত্তি করে না, আমরা বলি শুধু মসজিদে আনবেন না এবং জনজীবনে আনবেন না। এটাই সব, ব্যক্তিগতভাবে রাখুন। আর যদি আপনি ব্যক্তিগতভাবে রাখেন এবং কেউ আপনার দরজায় এসে চিৎকার শুরু করে আপনি ব্যক্তিগতভাবে কি করছেন তার জন্য, তাহলে আমরা সেই লোকটিকে মুসলিম ভিলেজ থেকে ফেডারেল এক্সপ্রেসের চেয়ে দ্রুত পাঠিয়ে দেব, কারণ সে ফিতনার এজেন্ট। আমরা খাদ্যের দুর্নীতির সমস্যা কিভাবে সমাধান করব? কারণ খাদ্য ক্রমাগত দুর্নীতিগ্রস্ত হচ্ছে। এবং যদি আপনি আপনার শিশুদের হরমোন ইনজেকশন দেওয়া দুধ এবং হরমোন ইনজেকশন দেওয়া মাংস খাওয়ান যা আপনি সুপারমার্কেট থেকে কিনছেন, তাহলে আপনার ছেলে শিশুরা মেয়েদের মতো বড় হবে এবং আপনার মেয়ে শিশুরা ছেলেদের মতো বড় হবে। ইয়াস, হয়তো একটি মেয়ের মুখে দাড়ি গজাতে শুরু করবে। আপনি কি এটাই চান? সুতরাং আমরা আমাদের নিজেদের খাদ্য উৎপাদন করব, ভুলে যান। যদি আপনি নিজের খাদ্য উৎপাদন না করেন, তাহলে মুসলিম ভিলেজ প্রকল্প বন্ধ করে দিন। আপনাকে নিজের খাদ্য উৎপাদন করতে হবে এবং আপনার খাদ্য হতে হবে সবচেয়ে বিশুদ্ধ খাদ্য যা আপনি পেতে পারেন এবং সেটাই আপনি আপনার শিশুদের খাওয়াবেন। মুসলিম ভিলেজের আরও একটি প্রস্তাব আছে, আমাকে এখন শেষ করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের 4টে প্রকল্প আছে এই মুহূর্তে। একটি এখানে মালয়েশিয়াতে এবং এটি মালয়েশিয়ানদের দ্বারা পরিচালিত, আমার দ্বারা নয়। এবং আমরা ইতিমধ্যে কিছু জমি কিনেছি এবং জমি পরিষ্কার করা হচ্ছে এবং প্রবেশের রাস্তা প্রায় 90% নির্মিত হয়েছে। এবং হয়তো বছরের শেষের দিকে আমাদের জমিতে খাদ্য, শস্য এবং কিছু প্রাণী থাকবে এবং হয়তো প্রথম বাড়িটি তৈরি হবে। যদি আপনি বিদেশ থেকে এই বক্তৃতা শুনছেন, আমাকে জিজ্ঞাসা করবেন না কিভাবে মালয়েশিয়াতে সেকেন্ড হোম ভিসা বা ওয়ার্ক পারমিট পেতে পারি। আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আমি শুধু আপনাকে জানাচ্ছি যে আমরা মালয়েশিয়াতে এই প্রকল্পে কাজ করছি। আমি জায়গার নাম উল্লেখ করবো না। এবং আলহামদুলিল্লাহ তারা তরুণ। আমাদের তিউনিশিয়াতে আরও একটি প্রকল্প আছে, কিন্তু তিউনিশিয়াতে অদ্ভুত ঘটনা ঘটছে এবং তারা ইতিমধ্যে 600 জলপাই গাছ সহ একটি বড় জমির প্লট চিহ্নিত করেছে এবং সেখানে একটি মসজিদও নির্মিত হয়েছে, কিন্তু কেউ মসজিদটি ব্যবহার করছে না। আমরা সেই সম্পত্তিটি পাওয়ার চেষ্টা করছি। আমাদের দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি তৃতীয় প্রকল্প আছে এবং দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছে তা হলো শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শাসকরা সমস্ত ভালো জমি নিয়েছিল এবং সেখানে বড় বড় শ্বেতাঙ্গ মালিকানাযুক্ত খামার ছিল। এবং আফ্রিকান জনগণের প্রথায় ক্ষমতা হস্তান্তরের পর এখন মাঝে মাঝে শ্বেতাঙ্গদের জন্য নির্জন রাস্তায় গাড়ি চালানো বিপজ্জনক হয়ে উঠেছে এবং আফ্রিকান শ্রমিকরা তাদের প্রতি ক্রমাগত প্রতিকূল হয়ে উঠেছে। তাই তারা তাদের খামার বিক্রি করতে চায়। তাই আমরা যা করতে চাইছি সেটা হলো একটা মডেল খামার কেনা, যেখানে হয়তো 50 জন পরিবার বাস করতে পারে
এবং আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারেন। এবং চতুর্থ প্রকল্প যেটা আমাদের আছে সেটা মিশরের লিবিয়ান সীমান্তের কাছে কায়রোর অনেক দূরে। আমি সেই প্রকল্প নিয়ে আর কথা বলতে চাই না। ইন্দোনেশিয়ার একটি দ্বীপে মেদান বা মেদিনা নামে একটি প্রকল্প আছে, যেটা একজন জার্মান ভাই হাবিব শুরু করেছেন, এবং আমার কিছু স্টুডেন্ট ইতিমধ্যে ইন্দোনেশিয়াতে সেই প্রকল্পে বাস করছে। কিন্তু আপনাকে আমাদের কোনো প্রকল্পে যেতে হবে না। আপনি আপনার শিশুদের ভালোবাসার জন্য নিজের একটি গ্রাম শুরু করতে পারেন, অথবা আপনি একটি বিদ্যমান গ্রামে গিয়ে শিক্ষার দ্বারা তাকে মুসলিম ভিলেজে রূপান্তরিত করার চেষ্টা করতে পারেন। কিন্তু আমি শেষ করার আগে একটি শেষ কথা। আগামীকাল যখন অনেক নারীর স্বামী থাকবে না এবং এই সত্যটি স্বীকার করে যে আমরা ইতিমধ্যেই এমন একটি বিশ্বে বাস করছি যেখানে অনেক নারী স্বামী পায় না, আমরা সুন্নাহর সাথে সঙ্গতি রেখে বলেছি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন দাসী ছিল, তার নাম ছিল বারাকা। এবং যখন তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যান, বারাকা তার সাথে গিয়েছিলেন এবং ফেরার পথে তিনি মারা যান। এবং এই দাসী বারাকাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে এনেছিলেন এবং তিনি নবীর সাথে ছিলেন যতক্ষণ না তার বিয়ের সময় হয়। তখন তিনি তাকে মুক্ত করে দেন এবং মক্কার বাইরের একটি গোত্রে তার বিয়ের ব্যবস্থা করেন। তিনি একটি ছেলের জন্ম দেন, তার নাম ছিল আইমান, তাই তিনি উম্মে আইমান বারাকা নামে পরিচিত হন। পরবর্তীকালে তার স্বামী মারা যান এবং যখন তার স্বামী মারা যান তিনি নবীর কাছে ফিরে আসেন এবং তিনি তাকে এই কথা বলে স্বাগত জানান, আমার পরিবারের শেষ সদস্য যে এখনও বেঁচে আছে। এবং তিনি তার সাহাবীদের বললেন, কে তাকে বিয়ে করবে, কে তাকে বিয়ে করবে, যার অর্থ আমি চাই তোমাদের মধ্যে কেউ তাকে বিয়ে করুক। এবং জায়েদ দত্তক পুত্র, তিনি বললেন আমি তাকে বিয়ে করব। এবং তার সাথে বিয়ের পর তাদের একটি সন্তান হয় যার নাম ওসামা। সুতরাং তিনি ওসামা ইবনে জায়েদ নামে পরিচিত হন। কে তাকে বিয়ে করবে, এটা একটা সুন্নাহ। সুতরাং যখন কোনো নারী আমাদের মুসলিম ভিলেজে এসে আমাদের বলে আমি একজন স্বামী চাই, তখন কাউকে তাকে বিয়ে করতে হবে। অবশ্যই যদি আপনি বিয়ের প্রস্তাব দেন, তার না বলার অধিকার আছে, সেটা ঠিক আছে, কিন্তু কাউকে তাকে বিয়ে করতে হবে। এই জন্য আমি একটি মৃদু সতর্কবাণী দিতে চাই। যদি আপনার মাথা এখনও সেই পর্যায়ে না পৌঁছে থাকে যেখানে আপনি আল্লাহর কাছে মাথা নত করতে এবং কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারেন এবং মেনে নিতে পারেন যে আল্লাহ বহুবিবাহের অনুমতি দিয়েছেন, এবং আপনি জোর দেন না আমার স্বামী আমি চাই না সে অন্য স্ত্রী গ্রহণ করুক, যদি সে অন্য স্ত্রী গ্রহণ করে তাহলে এখানে সমস্যা হবে, আমরা তাকে বলি বোন, এবং আমরা এটা যতটা সম্ভব মৃদুভাবে বলি, দয়া করে এসে আমাদের গ্রামকে দুর্নীতিগ্রস্ত করবেন না, কারণ আমাদের গ্রামে আমরা তাদের চাই যারা আল্লাহর দ্বীনের কাছে আত্মসমর্পণ করে। আপনি তা বুঝুন বা না বুঝুন, আপনি এতে স্বাচ্ছন্দ্য বোধ করুন বা না করুন। একবার যখন এটি আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে এসেছে, আমরা আত্মসমর্পণ করি। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ভিলেজ নির্মাণের আমাদের এই প্রচেষ্টাকে বরকত দান করুন। আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই বিষয়ে বিস্তারিত লিখেছি। আমার ওয়েবসাইটে একটি প্রবন্ধ আছে। আমি জানি আমার এই দৃষ্টিভঙ্গিগুলো অনেক হৃদয়ে অস্বস্তিকরভাবে বসবে, কিন্তু আমি মানুষকে খুশি করার জন্য ইসলাম প্রচার করি না। যদি আমাকে মানুষকে খুশি করার জন্য ইসলাম প্রচার করতে হতো, তাহলে আমি ট্যাক্সিও চালাতে পারতাম। যদি আল্লাহ আমার জীবনের এই শেষ পর্যায়ে আমাকে বিশ্বে কিছু মর্যাদা দিয়ে থাকেন, তার একটি কারণ হলো আমি পরিণতির তরোয়া করে যা বলার তা বলতে ভয় পাইনি। আমার ওয়েবসাইটে একটি প্রবন্ধ আছে যার শিরোনাম ক্যান মুসলিমস ভোট ইন ইলেকশনস ইন দ্য মডার্ন সেকুলার স্টেট। যদি আপনি দাজ্জালের বিষয়টি অধ্যয়ন না করে থাকেন, তাহলে এর উত্তরও দেওয়ার প্রয়োজন নেই। যতক্ষণ না আপনি দাজ্জালের বিষয়টি অধ্যয়ন করেছেন, ততক্ষণ আমার সাথে তর্ক করবেন না। জেরুজালেম ইন্না কোরআন পড়ুন। আপনি এটি অধ্যয়ন করার পরে আপনি আজকের বিশ্বের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা বুঝতে সক্ষম হবেন। কিভাবে এমন হলো যে কোনো অর্থনীতিবিদ 15 বছর বা তারও বেশি আগে অনুমান করতে পারেনি যে মার্কিন ডলার ভেঙে পড়বে, আর ইমরান হোসেন তা করেছে? এটা কি? আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন? 15 বছর বা তারও বেশি আগে আমি বলেছিলাম যে মার্কিন ডলারকে ভেঙে পড়তে হবে। আমি বলিনি ভেঙে পড়বে, আমি বলেছিলাম ভেঙে পড়তেই হবে। এবং যখন এটি ভেঙে পড়বে, তখন এটি বিশ্বের সমস্ত কাগজের মুদ্রাকে নিয়ে আসবে এবং ইলেকট্রনিক মুদ্রা তার জায়গা নেবে। আমি এই জ্ঞান কোথা থেকে পেয়েছি? সাবধান, আমাকে চ্যালেঞ্জ করার আগে। আমি এটা পেয়েছি দাজ্জাল নিয়ে আমার অধ্যয়নের কারণে। সুতরাং সেই প্রবন্ধটি পড়ুন এবং তারপর যদি আপনি এর সাথে দ্বিমত পোষণ করেন, আমাকে আপনার প্রতিক্রিয়া জানান। প্রশ্ন: আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আমি মুসলিম ভিলেজে যেতে চাই, কিন্তু আমার পরিবার তা করতে চায় না। প্রথমে নিজেকে বাঁচান। কেবল যদি আপনি নিজেকে বাঁচান, তবেই আপনার অন্যদের বাঁচানোর সুযোগ থাকবে। সুতরাং যদি আপনাকে তাদের ছেড়ে গ্রামে যেতে হয়, তো তাই করুন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এটা ঘটছে। অনেকে জেগে উঠে বাবা পরিবারকে বলছেন আমরা পাকিস্তানে ফিরে যাচ্ছি, আর মা বলছেন তুমি যেতে পারো, আমরা এখানেই থাকছি। এবং সন্তানরা বলবে বাবা তুমি যেতে পারো, কিন্তু আমরাও এখানে থাকছি। অনেক দেরি হয়ে গেছে। প্রশ্ন: কোন দাওয়া বেশি শক্তিশালী? বাইরে গিয়ে অমুসলিমদের হাজারটা বক্তৃতা দেওয়া, নাকি একজন অমুসলিমকে ইসলাম দেখতে মুসলিম ভিলেজে ইনভাইট করা?
উত্তর, আপনাকে প্রচার করতে হবে না, তাদের শুধু এসে দেখতে হবে আপনি কিভাবে জীবনযাপন করেন। আপনার শরীর কথা বলবে, গ্রামের হাসি কথা বলবে, আপনি যে খাবার খান তা কথা বলবে, নারীদের সুখ কথা বলবে, সম্প্রদায়ের ঐক্য কথা বলবে, সম্প্রদায়ের ডিসিপ্লিন কথা বলবে, এবং এটি হাজারটা বক্তৃতার চেয়ে অনেক বেশি শক্তিশালী দাওয়া হবে। প্রশ্ন, মুসলিম ভিলেজে আমরা শক্তির জন্য কি করব? উত্তর, আপনি পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন, কিন্তু এর উপর নির্ভর করার মতো বোকামি করবেন না, কারণ তারা এটা বন্ধ করে দিতে পারে। তাহলে আপনার ব্যাকআপ হিসেবে কি ব্যবহার করা যেতে পারে? সূরা কাহাফের উত্তর আছে, যুবকরা গুহায় ঘুমিয়েছিল এবং তারা ৩০০ বছর ঘুমিয়েছিল। তারা কিভাবে বেঁচেছিল? তাদের অত্যাবশ্যকীয় অঙ্গগুলোকে জীবিত রাখতে কিছু শক্তির প্রয়োজন ছিল, এবং আল্লাহ বলেন সকালে এবং সন্ধ্যায় সূর্যের আলো গুহায় প্রবেশ করত, এবং যুবকদের শরীর সূর্যের আলোর দিকে আকৃষ্ট হয়ে এদিক ওদিক গড়াগড়ি খেত। তাহলে আল্লাহ আমাদের বলছেন যে সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। আমরা এখন এটাকে সৌরশক্তি বলি, এবং ওয়ার্ল্ড ব্যাংক যা চায় না সেটা হলো আপনি সৌরশক্তি ব্যবহার করুন, কারণ তারা আপনাকে তেলের ওপর নির্ভর রাখতে চায়। সুতরাং আমাদের গ্রামে আমরা যতটা সম্ভব সৌরশক্তি, বায়ুশক্তি, অন্যান্য ধরনের শক্তি ব্যবহার করব। প্রশ্ন, আমরা আমাদের আমির কিভাবে নির্বাচন করব? উত্তর, কোরআন বা সুন্নাহ আমাদের আমির নির্বাচনের জন্য কোনো একক পদ্ধতি দেয়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল তা উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ব্যবহৃত পদ্ধতি থেকে ভিন্ন ছিল। মূলনীতি হল প্রক্রিয়াটি এমন হতে হবে যেখানে মানুষের মধ্যে পারস্পরিক পরামর্শ থাকে, তাই কেউ বাদ পড়ে না। সুতরাং আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে স্বাধীন। দাজ্জাল যা করেছে তা হলো আমাদের এমন একটি পদ্ধতি দিয়েছে যা আল্লাহ যা সৃষ্টি করেছেন তা ধ্বংস করে। সুতরাং আমরা এক ব্যক্তি এক ভোট, এক নারী এক ভোট এই ব্যবস্থা কখনো রাখিনি। আমাদের যা ছিল তা হলো এমন একটি ব্যবস্থা যেখানে একটি গোত্র নিজেদের মধ্যে পরামর্শ করত এবং সেই গোত্রের আমির গোত্রের পক্ষ থেকে মতামত প্রকাশ করত, এবং এই পারস্পরিক পরামর্শের প্রক্রিয়ার মাধ্যমে আমরা তখন একজন আমির নিয়োগের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতাম, যা দাজ্জালের দেওয়া পদ্ধতির চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যবস্থা। প্রশ্ন, পারমাণবিক যুদ্ধ থেকে আমরা কত দূরে? এটা কাছাকাছি। আমাকে জিজ্ঞাসা করবেন না কতটা কাছাকাছি। আল্লাহ আপনাকে সূরা কাহাফে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তবে গুহায় পালিয়ে যাও, এবং যদি তোমরা তা করো আল্লাহ তোমাদের উপর তার রহমত বর্ষণ করবেন। আল্লাহ তোমাদের রক্ষা করবেন। আপনারা মুসলিম ভিলেজ প্রতিষ্ঠা করবেন আর আপনাদের লক্ষ্যবস্তু করা হবে না, আক্রমণ করা হবে না এমনটা আশা করতে পারেন না, কিন্তু তা সত্ত্বেও আপনাদের এটা করতে হবে। যখন আপনাদের লক্ষ্যবস্তু করা হবে, যখন আক্রমণ করা হবে, যখন আপনাদের সবকিছু পিছনে ফেলে পাল্লে যেতে হবে, তখন হাল ছাড়বেন না। আপনাদের পরীক্ষা করা হচ্ছে, আপনারা হাজারে একজন হয়ে উঠছেন। আমি হাল ছাড়ব না, আমি সেই শিরকের কাছে ফিরব না, আমি সেই রিবার কাছে ফিরব না, এমনকি যদি আমাকে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হয় আমি তাই করব। আপনারা হাজারে একজন হওয়ার পথে আছেন। সমাজকে নিচু চোখে দেখবেন না, দয়ালু হন, সহানুভূতিশীল হন। তাদের কোনো জ্ঞান নেই, এবং তাদের জ্ঞান না থাকার কারণ হল ইসলামের পণ্ডিতরা ব্যর্থ হয়েছেন, শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। প্রশ্ন, মুসলিম ভিলেজ প্রতিষ্ঠায় কিছু আলেম ও সরকারের বাধার মুখে মনোবল ধরে রাখার জন্য কি করা উচিত? উত্তর, আমি আগেই উত্তর দিয়েছি। যদি তারা আমাদের একটি ছোট নিরীহ গ্রাম তৈরি করতে না দেয় তাহলে আমরা পাহাড়ে লুকিয়ে থাকাকেই শ্রেয় মনে করব। কিন্তু আগামীকালের জন্য অপেক্ষা করুন, যখন আল্লাহ প্রতিটি শহর ও জনপদ ধ্বংস করে দেবেন, এবং যেগুলো ধ্বংস হবে না সেগুলোকে ভয়ঙ্কর শাস্তি দেবেন। আমরা জানি এটা আসছে, আপনারা জানেন না। জামাতের ঐক্য বজায় রাখার জন্য আমরা আরও কিছু পদক্ষেপ নিতে পারি, কিন্তু তাতে অনেক সময় লাগবে। তাই আমি এখন শেষ করতে চাই এবং দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাদের সকলকে বরকত দান করুন। যারা এখন সিদ্ধান্ত নিয়েছে যথেষ্ট হয়েছে। আমি এই পচা দুনিয়া থেকে বেরিয়ে আসতে চাই এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোথাও ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আমার সন্তানেরা এই পচা দুনিয়ার চেয়ে ভালো একটি সুস্থ পরিবেশে বড় হতে পারে এবং সেই দিন প্রতিষ্ঠা করতে পারে যা দেখে আল্লাহ ও তার রাসূল গর্বিত হবেন।